সবাইকে আসসালামু আলাইকুম। শীতের পিঠাপুলিতে আজ আপনাদের রান্না করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। অনেকেই বলে গুড় দিয়ে পায়েস রান্না করলে দুটা ছানা ছানা হয়ে যায়। আজকের ভিডিওতে সেই টিপসগুলো থাকবে, যা ফলো করলে পারফেক্ট পায়েস আপনি রান্না করতে পারবেন। চলুন জেনে নিই কী করে গুড় দিয়ে পায়েস রান্না করি সে প্রস্তুত প্রণালী। পায়েস রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি 1/4 কাপ চাল নিলাম। পায়েস রান্না করার জন্য চিনি গুঁড়া অথবা কালো জিরা যে কোনো চালটাই ব্যবহার করতে পারবেন। এবার সামান্য একটু পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। আরেকটা কথা মনে রাখবেন, প্রতি 1 লিটার দুধের জন্য 1/4 কাপ থেকে 1/3 কাপের বেশি চাল দেওয়া যাবে না। ফিরে এলাম আধা ঘন্টা পরে। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি আধা ভাঙা করে নিব, মানে এক একটা চালকে 4 থেকে 5 টুকরো হবে এরকম করে আমি গুঁড়ো করে সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি। এভাবে গুলিয়ে নেওয়ার জন্য চালটা যখন দুধে দিব তখন আর দলা বেঁধে যাবে না। দেখুন এরকম হবে। আস্ত চালটা পায়েসে দেওয়া থেকে এভাবে একটু ভেঙে নিলে পায়েসটা খেতে বেশি ভালো লাগে আমার কাছে। আজকে গুড়ের পায়েস রান্না করব, সেজন্য প্রথমেই গুড়টাকে গলিয়ে নিব। এখানে 1.5 কাপ খেজুরের গুড় আছে। গুড়টাকে একটু ছোট করে নিয়েছি, এতে গুড়টা গলিয়ে নিতে সুবিধা হবে। সামান্য একটু পানি নিয়ে আমি গুড়টাকে প্রথমে গলিয়ে নিব। গুড়টা সরাসরি দুধে দিলে কিন্তু দুধটা ফেটে যাবে, সেজন্য গলিয়ে তারপর দুধে ব্যবহার করতে হবে। গুড়টা আমার গলে গেছে। এবার আমি গুড়ের শিরাটা চুলা থেকে নামিয়ে রাখবো। পায়েস রান্না করার জন্য এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। এবার এর সাথে যে চালটাকে আমি আধা ভাঙা করে পানিতে গুলিয়ে রেখেছিলাম সেটা নেড়ে মিশিয়ে নিব। আমি আবারও বলছি, প্রতি 1 লিটার দুধের জন্য 1/4 কাপ থেকে 1/3 কাপ পরিমাণ চাল ব্যবহার করবেন, এর বেশি ব্যবহার করবেন না। দিয়ে দিব 1/4 কাপ এলাচের গুঁড়া, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনি চাইলে আস্ত এলাচটাও ব্যবহার করতে পারেন। এবার চুলা আঁচটা মাঝারি করে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। মিডিয়াম আঁচে আমি রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। এই 10 থেকে 15 মিনিটে চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পরে। দুধটা অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। একবার নিচে লেগে গেলে কিন্তু পায়েসের টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। দেখুন চালটা এখনও পুরোপুরি ফুটে ওঠেনি। যখন ফুটে উঠবে এটা আরেকটু ঘন হয়ে যাবে। আমি আরও 4-5 মিনিটের মতো রান্না করে নিলাম। টোটাল 15 মিনিট রান্না করেছি। চালটা আমার ফুটে গেছে, দেখুন অনেকখানি ঘন হয়ে আসছে এবং চালের টুকরোগুলোকেও অনেকখানি বড় বড় দেখা যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা একেবারেই অপশনাল, দিলে টেস্টটা বেশি ভালো আসবে। খুব ভালো করে গুঁড়ো দুধটাকে নেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি গুড় মিলাবো। গুড় মিলানোর আগে অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন, তারপরে গুড়টা মিলাবেন। এতে দেখা যাবে দুধটা ছানা ছানা হয়ে যাবে না। আমি চুলাটা বন্ধ করে 2 মিনিট অপেক্ষা করেছি। এবার এর মাঝে গুড়ের শিরাটা মিলিয়ে নিব। গুড়ের শিরাটা নর্মাল তাপমাত্রায় আছে। আমি এক হাতে শিরাটা দিচ্ছি, আরেক হাতে নেড়ে নিচ্ছি। এভাবে যদি গুড়ের পায়েস বানান তাহলে কখনোই ছানা ছানা হয়ে যাবে না ইনশাল্লাহ। আর যদি আপনি আস্ত গুড়টা গরম ফুটন্ত দুধের মাঝে দেন তাহলে কিন্তু দুধটা অনেক সময় ফেটে যেতে পারে, মানে ছানা ছানা হয়ে যাবে। আমি গুড়টা মিলানোর পর আবারও চুলাটা জ্বালিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। এর মাঝে আপনি চাইলে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন। 1 চিমটি লবণ ব্যবহার করার জন্য কিন্তু পায়েসের টেস্টটা অ্যাডজাস্ট হবে, মানে খেতে ভালো লাগবে। যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আমার পায়েসটা রান্না হয়ে গেছে, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। এরকম পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকখানি ঘন হয়ে যাবে। এর বেশি ঘন করে নামালে খাওয়ার সময় ভালো লাগবে না যখন ঠান্ডা হবে। আমি পায়েসটাকে এখন চুলা থেকে নামিয়ে নিব। নামানোর পরে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো কন্টিনিউ এভাবে নেড়ে নিয়েছি। এভাবে নেড়ে নেওয়ার জন্য পায়েসটা যখন জমাট বাঁধবে তখন উপরের সরটা বেশি মোটা হবে না, মানে সম্পূর্ণ পায়েসের মাঝেই কিন্তু একটা ক্রিমি ভাব থেকে যাবে। পায়েসটা আমি নিয়ে নিয়েছি, যে পাত্রে সেট করব সেই পাত্রে উপরে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু যে কোনো বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন, আবার চাইলে এমনি এমনিও পরিবেশন করতে পারেন। ফিরে এলাম পায়েসটা ঠান্ডা হওয়ার পরে। দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কতখানি জমাট বেঁধে গেছে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল খুবই মজার খেজুর গুড়ের পায়েস। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ একেবারে পারফেক্ট গুড়ের পায়েস। আমার বাসায় খুবই পছন্দ করে এই পায়েসটা।
আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।